ইফতারে এরকম সবজি একটি হেলদি পাতলা খিচুড়ি রাখতে পারেন, খেতে খুবই মজা হয়। আর ইফতারে বেশি তেলের জিনিস বা ভাজা পোড়া না খেয়ে এরকম সবজি একটি খিচুড়ি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজা। ইফতারে কিন্তু এরকম একটি সবজি খিচুড়ি রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুবই মজাদার এই খিচুড়িটি আমি কিভাবে তৈরি করেছি চলুন তবে শেয়ার করা যাক। এই খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি লাউ নিয়েছি, আরও নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি গাজর, আর নিয়েছি আলু। আর এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে চাইলে আপনারা সবজিটা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আরও অন্যরকম সবজিও নিতে পারেন এখানে। এখানে ফুলকপি, বাঁধাকপিও দেওয়া যায়, খেতে কিন্তু মন্দ হয় না। এখন আমি এই খিচুড়িটি তৈরি করার জন্য ১ কাপ নিয়ে নিয়েছি আতপ চাল। আপনারা চাইলে ভাতের চালটাও নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিলাম পৌনে ১ কাপের মতো মুসুরির ডাল। আতপ চাল দিয়ে খিচুড়িটি করলে কিন্তু খেতে মজা হয় বেশি। আর ভাতের চাল দিয়েও এই খিচুড়িটি মজা হবে। এখানে আমি চাল ডালটা ভালো করে ধুয়ে সবজিটাও ধুয়ে নিয়েছি। এখন আমি চাল ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালারফুল সবজিগুলো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। আর আমি এই সবজি খিচুড়িটা একটু ঝাল ঝাল তৈরি করছি। আর এখানে দিয়ে দিলাম আরও ২টা পেঁয়াজ কুচি দিয়েছি মাঝারি সাইজে। ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরা পেস্ট, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট। আরও এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এই সবজি খিচুড়িটা কিন্তু খুবই তাড়াতাড়ি অল্প সময়ে তৈরি হয়ে যায়, যেহেতু এখানে আমি আতপ চাল দিয়েছি। আর এখানে আমি এক ধরনের ডাল দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডালও দিয়ে নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে আমি ২ টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। যেহেতু এটি পাতলা খিচুড়ি হবে সেজন্য লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি গরম মশলা দিয়েছি, ২টি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। আর এখানে হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আর এখন খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই সবজি খিচুড়িটা এভাবে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খুবই মজা হয় খেতে। আর ঝটপট তৈরিও হয়ে যায়। চাইলে কিন্তু বাসায় ইফতারে এরকম একটি খিচুড়ি আপনি রাখতে পারেন। খুবই হেলদি ও টেস্টি একটি কিন্তু খাবার এই খিচুড়িটি। আমি বেশ কিছু সবজি দিয়েছি এখানে। আর সবজিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু আমি একটি পাতলা খিচুড়ি তৈরি করছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে চাল ডালের সাথে তেলটা খুব ভালো করে মিশে যায়। এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ৩টা টমেটো দিয়েছি। আর এই খিচুড়িতে টমেটোটা দিলে বেশি মজা হয়। একটু টক হবে আর একটু ঝাল হবে। সেজন্য এই খিচুড়িটা বেশি খেতে মজা হবে। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, টমেটোটা দিলে কিন্তু খুবই মজা হয়। এখন আমি দিয়ে দিলাম প্রায় ৫০০ গ্রামের মতো পানি দিয়েছি এখানে। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর মিডিয়াম আঁচে আমি এই চাল ডালগুলো সেদ্ধ করে নেব, খিচুড়িটা রান্না করে নেব। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে ঢেকে নিয়েছি। ঢেকে আমি ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আর এই খিচুড়িটা রান্না করার জন্য একটু বড় ধরনের পাত্র নিতে হবে। আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে, আমি বড় ধরনের একটি পাত্র নিয়ে নিচ্ছি। আর হচ্ছে টমেটোগুলো দেখতে পাচ্ছেন যে গলে গেছে অনেকটাই, আর সব সবজিগুলোও কিন্তু গলে গিয়েছে। আর এভাবে ঢেকে মিডিয়াম আঁচে কিন্তু আপনাকে রান্না করে নিতে হবে। আমি আরও ৫ মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই খিচুড়িটা তৈরিও হয়ে যায়। ইফতারের আগে কিন্তু মজাদার এই সবজি খিচুড়িটি আপনি বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই মাঝে মাঝে আপনাকে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই মজাদার সবজি খিচুড়িটা তৈরি হয়ে যায়। আমি একটু সবজিগুলো ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন, তবেও খেতে ভালো লাগে। আমি চামচ দিয়ে একটু লাউগুলো ভেঙে দিচ্ছি, মিষ্টি কুমড়ার লাউগুলো একটু আমি ভেঙে দিচ্ছি। আর একটু ভেঙে দিলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে খেতে। এভাবে আমি ভেঙে দিয়েছি। আর আমি এখানে এরকমই ঘনত্বটা চাচ্ছি। আপনারা চাইলে আরেকটু পাতলা বা আরেকটু ঘন করতে পারেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। খিচুড়িটা তৈরি হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। ৩ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি, আর ১ টেবিল চামচের মতো গোটা জিরা দিয়েছি। আর এখানে ৩টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি বেরেস্তা করে নেব। আমি খিচুড়ির মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনি বাগারটাও স্কিপ করতে পারেন। বাগার ছাড়াও কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগে। তবে বাগার দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। হালকা বাদামি কালার চলে এসেছে। এখন আমি খিচুড়ির মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি।
বাগারটা আমি দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল খিচুড়িটি। আর এখানে আপনারা চাইলে বাটার অথবা ডালডা অথবা ঘি দিতে পারেন, তাহলেও কিন্তু খুবই মজা হয়, সুন্দর একটা ঘ্রাণ আসে। আর তাছাড়া তেল দিয়েও কিন্তু খুবই মজা হয়েছিল খিচুড়িটি। চাইলে কিন্তু আপনি বাসায় আজই বানিয়ে নিতে পারেন মজাদার ঝটপট এই ইফতারিতে এই ধরনের একটি সবজি খিচুড়ি। হেলদি একটি খাবার আর খুবই মজাও হয় খেতে। তৈরি হয়ে গেছে মজাদার সবজি খিচুড়ি। খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। আশা করছি আজকে আমার এই সবজি খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খিচুড়িটি তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি জাল করা যাবে না। তাহলে খিচুড়িটা আরো বেশি থিক হয়ে যাবে। খুব বেশি ঘন হয়ে গেলেও কিন্তু আবার ভালো লাগবে না। যেহেতু এই খিচুড়িটা আমি পাতলা খিচুড়ি করছি। এখন আমি ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ২ মিনিটের মতো আমি দবে রেখে দিচ্ছি। আর আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। মজাদার এই খিচুড়িটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি গরম, গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এই খিচুড়িটা গরম, গরম খেতেই কিন্তু বেশি মজা হয়। একবার এই খিচুড়িটি আপনি বাসায় তৈরি করলে বারবার সবাই কিন্তু খেতে চাইবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো খুব সহজেই এই খিচুড়িটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকে আমার খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।